গত 1 বছরে পেজ নিয়ে কাজ করাতে আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো আজকে শেয়ার করব। সবাই কিন্তু কিভাবে পেজ চালাবেন সেটাই বলে, কিন্তু সমস্যাগুলোর কথা কিন্তু কেউ আলোচনা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই তো রান্না করতেছি দেশি মুরগি। তো মুরগি হচ্ছে আমার বাচ্চাদের খুবই পছন্দ। আমরা যে কয়েকদিন আগে এত বেশি গরুর মাংস খাইলাম, এখন মাংসের প্রতি একদম বিরক্ত। তারপরেও বাচ্চাদের জন্য কিন্তু ঠিকই আমার মুরগি মাংসটা রান্না করতে হয়, কারণ বাচ্চারা মুরগি দিয়ে মুরগি রান্না করলে ওদের আর ভাত খাওয়া নিয়ে কোনো টেনশন লাগে না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে গত 1 বছর যাবৎ পেজ নিয়ে কাজ করছি, আর এই পেজ নিয়ে কাজ করতে এসে যা সমস্যার সম্মুখীন হয়েছি এইসব কথা কিন্তু কেউ আলোচনা করে না, কেউ কখনো বলে না। সবাই শুধু বলে কিভাবে পেজটা চালাতে হবে, বা আসলে পেজ চালাতে গেলে অনেক নিয়ম, এত বেশি নিয়ম কিন্তু যখন একজন পেজ নতুন খুললে, নতুন ইউজার, তখন তারা কিন্তু বুঝতে পারে না যে পেজে কাজ করতে এসে তাদের অনেক নিয়ম কানুন মানতে হয় বা অনেক কিছু জেনে বুঝে কাজ করতে হয়। ফেসবুকের কিছু গাইডলাইন আছে, এগুলো সম্পর্কে কিন্তু প্রথমে কেউ জানে না। তবে যারা শুরু থেকে একটু জেনে বুঝে বা এই পেজ চালানো নিয়ে এখন অনেকেই কোর্সও করায়, যদি কেউ কোর্স করে জেনে বুঝে কাজ করে তাহলে সফল হতে 2 থেকে 3 মাসের মধ্যেই সফল হওয়া যায়। আর যারা কোর্স করে না, আর আমাদের মতো যারা আছে মানুষের কথা শুনে বা একটু রিসার্চ করে নিজে জানার চেষ্টা করে, তাদের কিন্তু অনেক দিন সময়ই লেগে যায়। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ সময় লাগলেও এটা তো একটা আনন্দ আছে, কারণ কষ্টের পরে যদি আপনি সেই কষ্টের ফলটা পান তাহলে কিন্তু সেটাতে অনেক বেশি শান্তি লাগে। তো যাই হোক, আমি যে সমস্যাগুলোর কথা আজকে তুলে ধরবো। প্রথমেই নতুন ইউজাররা যারা যেটা বোঝেন না সেটা হচ্ছে, প্রথম দিকে মানুষের ভিডিও দেখে প্রচুর একসাথে অনেক বেশি লাইক কমেন্ট করে ফেলে, অনেক বেশি ফলো করে ফেলে। যে দুইটাতেই সমস্যা, অনেক বেশি লাইক করলে পরে একটা সময় লাইকে ব্লক খেতে হয়, এবং কমেন্টের ক্ষেত্রেও অনেক বেশি কমেন্ট করলে, একসাথে অনেক বেশি কমেন্ট করলে ওরা তো প্রথমে দিকে ভিডিও এত বেশি দেখে না। যারা একটু পুরাতন ইউজার, যারা সব কিছু জানে, তারা কিন্তু সম্পূর্ণটা ভিডিওটা দেখে তারপরে একটা গঠনমূলক মন্তব্য করে। আর যারা নতুন ইউজার তারা তো ভিডিও দেখে না, শুধু কমেন্ট করে। 1 মিনিটে 5 জনের ভিডিওতে তারা কমেন্ট করে ফেলে, এরকম আরও বেশি কমেন্ট করে ফেলে, পরে কিন্তু তারা কমেন্টে ব্লক খায়। তো এই সমস্যাগুলো যেন না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কমেন্টে ব্লক খেলে কিন্তু বারবার পেজের জন্য এই সমস্যা হয়। আর অনেক বেশি ফলো করে ফেলে, অনেকে নতুন ইউজাররা আছে অনেক বেশি ফলো করে ফেলে। ফলো তো অবশ্যই অন্যকে সাপোর্ট করতে হবে, আপনি যদি অন্যকে সাপোর্ট করেন তাহলে আপনিও কিন্তু সাপোর্ট পাবেন। তবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে একসাথে এত বেশি ফলো করা যাবে না, তাহলে আবার সমস্যা হবে, পেজের জন্য সমস্যা হয়। তাই কিছু সময় ভিডিও দেখতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে। পাশাপাশি হচ্ছে যাদেরকে আপনি ফলো করবেন আবার একটু গ্যাপ দিয়ে তারপরে আবার অন্যদেরকে ফলো করবেন। এই তো মাশাআল্লাহ, আমার রান্নাটা কিন্তু শেষ, চমৎকার একটা কালার আসছে, দেশি মুরগি দেখতে পাচ্ছেন। আর এটা দেখে না মনে হচ্ছে যে এভাবে সাজায় রেখে দেই, আর এখানে এই কড়াই পাতিলে আর চামচ ঢোকাইতে ইচ্ছে করছে না, এত বেশি কালারফুল হয়েছে। তো এর সাথে আমি আর একটা ভর্তার জন্য মিষ্টি কুমড়াটাকে আমি এভাবে সিদ্ধ দিই, সামান্য একটু পানি দিয়ে, এখানে একটু লবণ দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আজকে যে এই ভর্তাটা করছি বাচ্চাদের জন্য, আর হচ্ছে দেশি মুরগির রান্নাটা করলাম। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।